নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা রেডিং মেনু নিয়ে। চলো মেনুতে কী কী আছে একবার দেখিয়ে দিই। এখানে আছে দেখো বেগুন পোড়া, আর এখানে আছে টমেটো পোড়া, মানে এটাকে আমি এখন মাখবো। আর এখানে আছে শুকনো চিলি, ধনেপাতা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে আছে মুসুর ডাল আর ভেন্ডি ভাজা। আর এটা হচ্ছে বলো তো কি, এটা হচ্ছে কচুর ফুল, যে লম্বা লম্বা হলুদ হলুদ হয় যে কচুর ফুল, এটা হলো পাতুরি টাইপের করা হয়েছে। আর এখানে আছে রুই মাছের আর একটুখানি মাথা নিয়ে নিয়েছি, একসাথে কারি, টমেটো ধনেপাতা দিয়ে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তাহলে চলো খাওয়াটা শুরু করছি। আর তার আগে চলো এই কচুর ফুলটা কিভাবে করা হয়েছে একবার দেখিয়ে দিই। জানো বন্ধুরা, এই কচুর ফুলগুলো আমার বাবা নিয়ে এসছে, কারণ আমি তো এর আগে কোনো দিন এগুলো করিনি। তাই বাবা বললো আমি কুটে দিই আর করে দিই, তুই খেয়ে দেখ। তাই ভাবলাম তাহলে করো। চলো আগে এটা গরম জলে বাবা ভাপ দিয়ে নিল, তারপরে এর মধ্যে সব রকম মশলা, সর্ষে, রসুন, লঙ্কা বাটা দিয়ে এটাকে প্রথমে মাখিয়ে রেখেছিল। তারপরে কড়ার মধ্যে কালো জিরা, রসুন, তেজপাতা আর পেঁয়াজ কুচনো ফোড়ন দিয়ে এবার দেখো এই ম্যারিনেট করা এই কচু ফুলের পাতোড়া মানে মাখাটা চারিদিকে ছড়িয়ে দিল। আর ওর মধ্যে পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো দেওয়া ছিল, দিয়ে কাঁচা তেল দিয়ে মাখিয়েছে। তারপরে এই দেখো আমার বাবার রান্নার টেকনিকটা একটু পুরো এপিট ওপিট করে ভালো করে একদম শুকনো শুকনো করে টান টান করে পাতোড়াটা করেছে। ফাইনালি দেখো পাতোড়ার লুকটা দারুণ হয়েছে। কেমন হয়েছে জানাবে কমেন্টে। তাহলে চলো খাওয়াটা শুরু করছি। টমেটো, দেখো একদম ফ্রেশ বেগুন, এই দেখো একদম ফ্রেশ। এবার দেবো একটু কাঁচা পেঁয়াজ,
অসাধারণ খেতে। এই রেসিপিটা, এই কচুর ফুলটা কিন্তু অনেকেই খেতে জানে না, অনেকেই ভাবে প্রচণ্ড গলা ধরে বা ভাবে এই ফুল খাওয়া যায় নাকি, কিন্তু সত্যি এটা কিন্তু খেতে অসাধারণ। যেভাবে বললাম সেভাবে করলে খেতে খুব ভালো লাগে, পুরো একদম টান টান করে ফেলতে হবে পাতুরিটা, খুব দারুণ লাগে।
আসতে যাবে।